বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রাত কয়টা বাজে দেখেন তো, রাত মনে হয় 12:30টার মতো বাজতেছে। অবস্থান করছি সিএসটিসি ট্রিটমেন্ট হাসপাতালের সামনে। এখানে আজকে সন্ধ্যার সময় একজন মানুষ মারা যায়, গতকালকে ভর্তি ছিল স্ট্রোকে, এবং তার পরিবার খুবই অসহায়। ছোট ছোট দুটি বাচ্চা, একজন 5 বছর আর একজন একটু বড়। অবশ দুটি বাচ্চাকে নিয়ে ওনার স্ত্রী এখানে এই বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, কাঁদছিল। মাত্র 45,000 টাকা বিল আসছিল, কিন্তু ওনারা টাকার জন্য মরদেহ দিচ্ছিল না। কিন্তু ওনারাও নিরুপায়, ওনারা ভোলা, ওনাদের দেশের বাড়ি হচ্ছে ভোলা, বরিশাল ভোলা, কিন্তু ওনারাও নিরুপায়। অর্থ না থাকার কারণে মরদেহটি দেখতেও দিচ্ছিল না। তো এই সন্তানদের নিয়ে উনি কাঁদছিল, এবং বিষয়টি জানার পরে আমরা 12:30টার সময় ছুটে আসছি। ভাইয়ের নাম কি? আমার নাম এটিএম শাহিন। শাহিন ভাইয়ের সাথে পরে কথা বলছি। শাহিন ভাই আমাকে ফোন করে যে ভাই, উনি আমাকে চিনে, যে এরকম একটা অবস্থা হয়েছে যে টাকার জন্য মরদেহ দেখতেও দিচ্ছে না, তাদেরকে নিতেও দিচ্ছে না, এবং টাকা না আনলে দেখতেও দিবে না মরদেহ। তো আমি আসার পরে উপরে গিয়েছি, মাত্র 45,000 টাকা বিল আসছে, যে আমার কাছে এখানে আছে। 45,000 টাকা বিলের পর আমি বলছি যে ভাই কত টাকা মাফ করা যায়, ওনাদের কাছে তো একদম নিঃস্ব মানুষ। তো বলেছে 5,000 টাকা শকত ভাই, আপনি আসছেন এর জন্য 5,000 টাকা স্পেশাল অনার করছি, বাকি 40,000 না দিলে লাশ দেবো না। 40,000 টাকা দিয়ে মরদেহটা ক্রয় করেছি। কার জন্য ক্রয় করেছি? ছোট ছোট দুটি বাচ্চার জন্য। হাসপাতাল থেকে এই ছোট বাচ্চা এসে জানেও না যে তার বাবা মারা গেছে, এবং উনার ওয়াইফ উনিও বসে আছে বিহব্বল, এবং এখানে আরো একজন বাচ্চা বসে আছে, তারা জানে না। কিন্তু ওরা কি শিখবে আমাদের থেকে? ওরা মানবতার নির্মম ইতিহাস শিখবে আমাদের কাছ থেকে, যে আমার বাবা এরকম মোড়ে পড়েছিল, টাকার জন্য লাশ দেওয়া তো দূরের কথা, দেখতেও দেয়নি। যা হোক, আল্লাহ মাফ করুক, এরকম যাতে না হয় আমাদের ভবিষ্যতে। আর এই 40,000 টাকা দিয়ে ক্রয় করেছি, এবং ক্রয় করার পরে এই মরদেহটা নেওয়ার জন্য বরিশাল ভোলা কোন জায়গায়, ভোলা সদরে নিয়ে যাওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্সে গেছে। এখানে কোথায় অ্যাম্বুলেন্স আছে, ওনারা গেছে, ওনাদের থেকে 35,000 টাকা। কত আপু কই? কত? 35,000 টাকা লাগবে, 1 পয়সাও কম হবে না। এই 35,000 টাকা কোথায় পাবে? ওনারা তো মরদেহ বের করতে পারছে না। পরে যার কেউ নাই, তার জন্য আল্লাহ আছে। আল্লাহ যে কোনো ভাবে এই আল্লাহর দান, বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের এই অ্যাম্বুলেন্স বিনামূল্যে মরদেহ পরিবহন, দুটি অ্যাম্বুলেন্স সদা জাগ্রত, ইনশাল্লাহ একদিন 6টা বিভাগে হবে বিনামূল্যে। আমার অবাক লাগে, বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা খরচ করে মেডিকেলে, কিন্তু এরকম 5টা অ্যাম্বুলেন্স হাসপাতালে কেউ মারা গেলে টাকার জন্য নিতে না পারলে ফ্রি নিয়ে যাবে, এটা কেন করে না? মেডিকেলের এমআরআই গুলা কারা নষ্ট করে রাখছে, সিটি স্ক্যান গুলা কারা নষ্ট করে রাখছে? এই অ্যাম্বুলেন্স কর্মকর্তারা কোটি কোটি টাকার পাজারো গাড়িতে ঘুরতে পারে, 30 লাখ টাকার সামান্য অ্যাম্বুলেন্স দুইটা কিনা হাসপাতাল ফেলা রাখতে পারে না। দুর্ভাগ্য আমাদের। তো যাই হোক, আমাদের সামনে নতুন যে প্রজন্ম আসবে, যারা বিসিএস দিয়ে